সাগর থেকে পাচার হচ্ছে ইলিশ, কোনোভাবেই পাচার ঠেকানো যাচ্ছে না। জেলেদের জালে ধরা পড়া ইলিশ ট্রলার থেকেই কিনে নিয়ে যাচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা, এমনই তথ্য জানিয়েছেন বাংলাদেশের ইলিশ ব্যবসায়ী ও জেলেরা। জানা গেছে, বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর হয়ে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ইলিশ চলে যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা সহ আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন বাজারে। এর সঙ্গে অবৈধভাবে রফতানি হচ্ছে ইলিশ। কার্টুনের উপরভাগে রুই, পাবদা, কৈশিং লেখা থাকলেও নিচে লুকিয়ে রাখা হচ্ছে ইলিশ। স্থলবন্দরে চেকিং এর কড়াকড়ি না থাকায় পাচার ঠেকানো যাচ্ছে না। অপরদিকে সরকারের অনুমতি পাওয়ায় বৈধ পথে ইলিশ রপ্তানি হচ্ছে। সেই সুবাদে এবছর সরকার ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সুযোগ দিয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা জেলেদের জালে ধরা পড়া ইলিশ সাগর থেকে সংগ্রহ করে সেখানকার বাজারে তুলছেন। ইলিশের দাদন ব্যবসায়ীরা জেলেদের ট্রলার থেকে নিয়ে তা বেশি দামে ভারতীয় ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। এছাড়াও সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের স্থলবন্দর কাকদ্বীপ হয়ে ভারতে চলে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। ফলে দেশের বাজারে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ, আর যা পাওয়া যাচ্ছে তার দাম চড়া।